আগামী চেয়ারম্যানি নির্বাচন নিয়ে আলোচনা সভা গ্রামের ময়মুরব্বী যুবক ভাইদের নিয়ে বসছি যে আমরা নির্বাচন করলে কিভাবে নির্বাচন করতে পারি, আমরা নির্বাচন না করলেও আমরা কিভাবে একত্রে থাকতে পারি, আমাদের মধ্যে যেন আন্তরিকতার কোনো কমতি না থাকে। এজন্যই আজকে আমাদের মিলন মেলা। আজকে আমাদের মিলন মেলার মধ্যে আল্লাহর রহমতে আমাদের পূর্বপুরুষরা যেইভাবে আন্তরিকতা ছিল, আজকে সেই আন্তরিকতার ছোঁয়া করলাম ফুটে উঠছে। আমার দৃষ্টিতে মনে হয় কোনো কমতি নাই আন্তরিকতা। নির্বাচন তুচ্ছ বিষয়, নির্বাচন আসবো, নির্বাচন যাবে, কিন্তু আমার গ্রাম, আমার ভাই, আমার চাচা, আমার বন্ধু, আমাদের সাথে আন্তরিকতা থাকতে হবে, আত্মার মিল থাকতে হবে। আমার গ্রাম দিয়া আমার প্রত্যেকটা ভাইয়ের চিন্তা করতে হবে। দেখেন, বিগত দিনে যারা মৃত্যুবরণ করেছেন, আজও মরহুম কাইম সাহেবের কথা মানুষ বলে। কেন বলে? উনি গ্রামের কথা চিন্তা করেছেন। দেখেন, তোফাজ্জল সাহেব মারা গেছে, ওনার কথা মানুষ বলে, উনি গ্রামের কথা চিন্তা করছেন। হোসেন ব্যাপারী সাহেব মারা গেছে, উনি গ্রামের কথা উজ্জ্বল করেছেন। উনি পাইকপাড়া স্কুলের মেম্বার হয়েছেন। মানুষ কি বলছে? শুধু কি হোসেন ব্যাপারী মেম্বারের কথা বলছে? না, যে একটা মেম্বার খিলপাড়া, পাইকপাড়া স্কুলের মেম্বারকে খিলপাড়া গ্রামে। দেখেন, আপনারা আরেকটা বিষয় জানলে খুশি হবেন, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। এই ট্রাম নিয়ে আমি পাইকপাড়া স্কুলের 2 ট্রাম চেয়ারম্যান। স্বাধীনের পরে আমার জানা মতো পাইকপাড়া স্কুলের চেয়ারম্যান আমার খিলপাড়া গ্রামের কেউ হয় না, মেম্বার হয়েছে। কিন্তু খিলপাড়া গ্রামের মানুষের অনেক শ্রম, ঘাম, অর্থ আছে ওই পাইকপাড়া স্কুল প্রতিষ্ঠার পেছনে, আমাদের পূর্বপুরুষ। কিন্তু আনন্দের বিষয়, আমি আপনাদের দোয়ার বরকতে, আপনাদের সন্তান, আপনাদের ভালোবাসা নিয়ে আমি পাইকপাড়া স্কুলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এক ট্রাম গেছে, বর্তমানে চেয়ারম্যান আছি। মানুষ কি বলে যে সাখোয়ার চেয়ারম্যান, আব্দুল্লাহপুরের ধরা গেছে 2-3 আনি লোক আমাদের চিনে, 14 আনি 15 আনি লোকে চিনে না। তখন যখন আলোচনা হয় যে আপনার আব্দুল্লাহপুরের পাইকপাড়া স্কুলের চেয়ারম্যানকে, মানুষ কেলাম বলে যে খিলপাড়া। তখন অনেকে তো আমার নাম জানে না, বলে যে সাখোয়ার চেয়ারম্যান বা খিলপাড়া গ্রামের, ওনার বাড়ি খিলপাড়া। তো উজ্জ্বল কাদের মুখ হয়? খিলপাড়া গ্রামের মুখটা উজ্জ্বল হয়। আপনারা জানলেন, গতকাল একটা আলাপ করছে আমাকে বেতকা চৌরাস্তার অনেকে আছে, অনেকে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে গেলে ওইখানে কোনো আলাপ আলোচনা হইলে অনেক ডাক্তার কথা প্রসঙ্গে আমার নাম আসলে বলে যে এর বাড়ির পাশে কিনা। আল্লাহর রহমতে অনেকের ওইখানে ডিসকাউন্ট করে দেয়, কিন্তু আমি গেলাম কারোর জন্য ফোন করি না, কেউ জানেও না যে ওইখানে আমার একটা যোগসূত্র আছে না কোনো কিছু, আমি কোনোদিন কাউকে বলিও না। কিন্তু অনেকে ডিসকাউন্ট পাইয়া আইসা এটা প্রকাশ করছে যে আপনার জন্য এখানে একটা ডিসকাউন্ট পাইছি। তো এটা কি গর্বের বিষয় খিলপাড়ার মানুষের? না, আমি তো খিলপাড়ার সন্তান। দেখেন, আরেকটা বিষয়, আমি অনেক লেখাপড়া জানি না, গাগ্রাম থেকে বড় হয়েছি, গরিব মানুষের সন্তান। আল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় বাংলাদেশের এমন একটা প্রান্তে, এমন একটা ব্যবসার সাথে আমাকে জড়িত, যেটা বাংলার মানুষকে, প্রত্যেকটা কৃষককে সহযোগিতা করার সুযোগ আমার আছে। এবং বাংলাদেশের বহু প্রান্তে আমার নাম জানে, আমাকে চিনে না। আমার হয়তো অনেক পয়সা নাই, কিন্তু আল্লাহর রহমতে পরিচিতি আছে। আমি শায়েখ সিরাজ, যিনি বাংলাদেশের 2-4টা সাংবাদিকের নাম বললে, নাম নিলে তার নাম নিতে হয়, সেই শায়েখ সিরাজের মতো মানুষ আমাকে ফোন দিয়া বলে যে ভাতিজা তোমার একটা ইন্টারভিউ নিব, কবে সময় দিবা? এটা বললাম গর্বের বিষয় নেই, গর্বটা পুরা খিলপাড়া গ্রামে, যে আপনারও গ্রামে এরকম একটা সন্তান জন্মগ্রহণ করছে। দেখেন, আমার এক ছোট ভাই আছে, ওই যেমন জিন্না কাকার ছেলে, ওর সম্বন্ধে, মাসুদের সম্বন্ধে অনেকে জানেন না। মাসুদ এই গ্রামের একটা রত্ন।
মাসুদ এই গ্রামের একটা শিল্প। মাসুদের পরিচয় দিলে দেশে বিদেশে গিয়ে পরিচয় দিলে গর্বে বুক বইরা যায়। তো মাসুদকে সম্মান দেওয়ার দায়িত্ব কার? এই গ্রামের আমাদের। আমরা তো অনেকে এটা জানিই না, আমরা জানার চেষ্টাও করি না। আমাদের গ্রামের সন্তান ইউনো আছে, গ্রামের কোনো টাচে নাই, গ্রামের কোনো সাথে নাই। আমার সাথে কয়েকবার কথা হয়েছে, আমি বলছি ভাই টাচে আয়, গ্রামের মানুষের জন্য কিছু কর, মানুষ তোকে মনে রাখবে। মানুষের জন্য আমাদের মৃত্যু অবধারিত। আমরা যদি মানুষের জন্য কিছু না করি, মানুষের পাশে না থাকি, মানুষ মনে রাখে না। অনেকে বড় বড় নেতা হইতে পারবেন, কিন্তু মনে রাখার মতো কাজ করতে হইব। আপনি দেখেন এখনো মন্ন ব্যাপারী সাহেবের নাম নেয় মানুষ, কেন নেয়? তার কর নেই। এখনো নুরু মেম্বারের মতো মানুষের নাম নেয়, নুরু মদ্দরের মতো মানুষের নাম নেয়, লাল মিয়া সাহেবের মতো মানুষের নাম নেয়। আমাদের পূর্বপুরুষ অনেক আছে যাদের নাম বললে 1 ঘন্টা লাগবে আমার নাম বলতে। তাদের এখনো আমরা আলোচনা করি, তাদের অবদানের কথা এখনো আমরা বলি, তারা এই গ্রামে কি কি অবদান রাখছে। আজকে আমরা যেই কর্ম করে যাব, যেই বীজ আমরা রোপণ করে যাব, ওই ধরনের ফলই পেলাম আগামীতে হবে, ওই ধরনের গাছেই এখানে জন্মাবে। তাই গ্রামবাসীর প্রতি অনুরোধ, দেখেন মজিবুর ভাই একটা কতক্ষণ আগে একটা সুন্দর উদাহরণ দিছে ইমাম সাহেবকে নিয়ে। ইমাম সাহেব যখন খতম করাইল, তখন আমাদের টনক নড়ল, ইমাম সাহেবকে আমাদের হাদিয়া দিতে হবে। কিন্তু ইমাম সাহেব গুলাম সুন্দর একটা কথা বলছি যে 8-10 বছর ধরে তোমাদের এলাকায় আছি, তখন তো তোমরা আমার কিছু দেও না। ভাই এখন আমাদের গ্রামে নির্বাচন আসছে, আমাদের প্রতিবেশী ভাইয়েরা আছে, তারা এখন হাদিয়া দেওয়ার লেগে আমাকে অনেক ব্যস্ত, অনেক টানা হেসরা। সেখানে আমাদের